দেশ যখন রামিসার ঘটনায় উত্তপ্ত এবং সারা দেশে আমরা দেখছি যে রামিসার ঘটনার বিচারে মানুষ যখন ঐক্যবদ্ধ, ঠিক সে সময় চট্টগ্রামের বাকুলে এই ঘটনাটি ঘটেছে। আজকে দুপুরের ঘটনা আমরা যতটুকু জেনেছি, এবং স্থানীয় এক যুবক যিনি এখানে একটি দোকান কর্মচারী ছিলেন এবং কারো কারো ভাষ্যে তিনি অটোরিকশা চালক ছিলেন, তেমন একজন আসলে এখানে অভিযুক্ত। এবং যে শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে সে কিন্তু 3 বছরের একটি শিশু, এবং আমরা যতটুকু জানি যে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ান স্টপ যে ক্রাইসিস সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন আসলে এলাকার যে পরিস্থিতি সেটি যদি একটু বলি যে খুবই প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একের পর এক ধর্ষণ ঘটনা ঘটে চলছে। আমাদের মন্ত্রী মহোদয়, জনাব প্রধানমন্ত্রী, আপনারা চেয়েছে দেখেন, আপনারা ওই শ্যুট করবেন না, আপনারা 2 মাস 6 মাস বসে বিচার করবেন, আর দেশে ঘন্টায় ঘন্টায় ধর্ষণ চলবে। আমাদের আজকে যে আইনমন্ত্রী সে কি বলেছেন যে প্রক্রিয়া আছে, প্রক্রিয়া আমরা 20 দিনের মধ্যে এক মাসের মধ্যে একটা ব্যবস্থা করব। তা 20 দিনের মধ্যে দৈনিক ধর্ষণ হবে 10 লাখ। আপনি কিভাবে এটার সমাধান করবেন? 20 দিন যদি আপনার লাগে একটা ধর্ষণ বিচার করতে, তা দৈনিক ধর্ষণ হবে 10 লাখ। 20 কোটি মানুষের মধ্যে 10 লক্ষ ধর্ষণ করবে। এই টিমগুলো নেমেছে কী জন্য নেমেছে? সরকারকে ধ্বংস করার জন্য, সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য। অতএব আপনি 20 দিন বসে বিচার করবেন কেন? আপনার সঙ্গে সঙ্গে দোষ কী? এই যে ধর্ষণ হয়েছে যে একটা ধর্ষণ আরও বেড়ে যাবে, যা অবস্থা দেখা যায়। ধর্ষণের মেলা মেলছে, ধর্ষণের দোকান বসছে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর অন্যান্য মন্ত্রী যারা আছেন, এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেশের মধ্যে একটা অন্য দল একটা সুযোগ নেবে, অন্য গোষ্ঠীর সুযোগ নেবে। আপনারা এই মুহূর্তে ব্যবস্থা করুন, আর কিন্তু সময় নেই। আল্লাহ হাফেজ। মুন্সিগঞ্জ থেকে আমি সৈয়দ মাহবুবুর রহমান। শুনুন ঘটনাটা, দেখুন দর্শক, দেখুন ঘটনাটা কী ঘটনা দেখুন। এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তাকে স্থানীয় জনগণ অবরুদ্ধ করে রেখেছে একটি মাদ্রাসার ভেতরে। সে মাদ্রাসার ভেতরে সে আছে এবং তাকে যেখানে রাখা হয়েছে সেখানে জনগণ ঢুকে তারা নিজেরাই আসলে দায়িত্ব নিতে চাচ্ছেন, কিন্তু পুলিশ এসেছে, পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে। আমরা দেখেছি 3 থেকে 4 গাড়ি পুলিশ এসে এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু পুলিশের সাথে আসলে এলাকাবাসীর এক ধরনের ধস্তাধস্তি, হাতাহাতি এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা দেখছি প্রায় ঘন্টা খানেক ধরে এমন পরিস্থিতি চলছে এবং সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই ঘটনায় তারা পুরোপুরি নিশ্চিত যে এই যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলা হচ্ছে, তার বিরুদ্ধে যে ধর্ষণকারী বা যে যুবককে তারা অভিযুক্ত করছেন সেটি তারা নিশ্চিত, এবং এই ঘটনার বিচার তারা নিজেদের হাতে তুলে নিতে চাইছেন। এবং তারা বলছেন যে আসলে আইন বা আদালতের কাছে যদি এই অভিযুক্ত যুবক চলে যায় তাহলে কিন্তু এটির বিচার পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, যে কারণে তারা আসলে যেই মাদ্রাসাটিতে তাকে রাখা হয়েছে সেই মাদ্রাসায় ঢুকে তারা তার বিচারের যে দায়ভার সেটি তারা নিতে চাইছেন। এবং আমরা দেখছি পুলিশ কিন্তু ঘিরে রেখেছে সেই মাদ্রাসার মূল ফটকটি, কিন্তু জনগণ চাইছে যে আসলে সেখানে প্রবেশ করে তারা সেই ধর্ষকের যে শাস্তি সেটি নিশ্চিত করতে। আমরা যতটুকু জেনেছি আজকে দুপুরের ঘটনা, এবং স্থানীয়দের ভাষ্যে আমরা বিভিন্ন ধরনের যে ঘটনা সেটি শুনেছি। কেউ বলছেন যে শিশুটি যখন ঘুমিয়েছিল দুপুরে, সেই ঘুমন্ত অবস্থায় যে যুবক, সেই যুবকটি কাপড় ধুয়ে তার বাসার পাশে যখন শুকোতে দিতে যাচ্ছিল, তখনই কিন্তু আসলে শিশুটিকে একা পেয়ে যুবক ধর্ষণের ঘটনাটি ঘটায়। এবং আরেকটি পক্ষ বলছে যে আসলে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটু দূরের একটি গলিতে নিয়ে সে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তো আসলে বিভিন্ন ধরনের ভাষ্য পাচ্ছি, কিন্তু এখন আসলে যে পরিস্থিতি আমরা দেখছি যে দীর্ঘক্ষণ পুলিশ চেষ্টা করছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে উদ্ধারের জন্য। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, পুলিশের এই দক্ষিণ জোনের যিনি প্রধান আছেন তিনি এসেছেন, পাশাপাশি নির্দিষ্ট বা সংশ্লিষ্ট থানার যারা ওসি আছেন এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু অনেকে। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন, 3 বছরের বাচ্চাও ধর্ষণ হচ্ছে। আর কি ভাবতে পারা যায়, আর কি ভাবা যায়?
আর গভর্নমেন্ট এনে কী করবে, গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই। দেখুন, মন দিয়ে ভিডিওটি দেখুন। এসেছেন এবং পুলিশের সংখ্যা যেমন বাড়ছে তেমনি আমরা দেখছি পাশাপাশি স্থানীয় যে মানুষ, ক্ষুব্ধ যে মানুষ, তারা কিন্তু এখানে ক্ষুব্ধ অবস্থান নিয়েছেন এবং পুরো সড়কটি আসলে এখন লোকের লোকারণ্য। এদিকে যান চলাচল যেমন বন্ধ আছে, তেমনি আশপাশের কয়েক কিলোমিটারে এই ঘটনাটি ছড়িয়ে যাওয়ায় কিন্তু ক্ষুব্ধ বা বিক্ষুব্ধ মানুষের সংখ্যা বাড়ছে। এবং আমরা দেখছি যে যারা অবস্থান নিয়েছেন তাদের অধিকাংশই তরুণ। তারা বলছেন যে আসলে রামিসার ঘটনায় সারা দেশ যখন ক্ষুব্ধ, যারা দেশের মানুষ যখন ক্ষুব্ধ, যখন তারা খুব দ্রুত এটির বিচার চাইছে, ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটেছে, যেটি আসলে ক্ষোভের যে তাদের মধ্যে যে ক্ষোভের জন্ম, সেটি কিন্তু আরো তীব্রভাবে ক্ষোভের জন্ম দিয়েছে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামে আজকে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ঢাকার যে ঘটনা, রামিসার যে ঘটনায়, সেই ঘটনায় যেমন মানববন্ধন করা হয়েছে, বিচার চাওয়া হয়েছে, ঠিক সেই সময় চট্টগ্রামের বাকলিয়ায় এমন এই ন্যাক্কারজনক ঘটনাটি হয়েছে। আমরা দেখছি যে আসলে পুলিশ প্রবেশ করছে মাদ্রাসাটির মূল ফটক দিয়ে এবং যেখানে আসলে যে অভিযুক্ত যুবক তাকে কিন্তু এখানে রাখা হয়েছে এবং পুলিশ কিন্তু প্রবেশ করেছে দেখছি। তবে স্থানীয় যারা আছেন তারা কিন্তু কেউ প্রবেশ করতে পারেননি। তবে পুলিশ আসলে তাকে নিয়ে উদ্ধার করতে পারে কিনা কিংবা তাকে বের করে আনতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। কারণ পুরো এলাকার মানুষ, ক্ষুব্ধ মানুষ এখানে অবস্থান নিয়ে আছে। তারা বলছেন যে আসলে কোনোভাবেই তাকে থানায় নিতে দেওয়া হবে না। তারা চাইছেন যে এখানে তার বিচার হোক, এখানে একটি সুরাহা হোক। এবং মানুষ কিন্তু আসলে চেষ্টা করছেন যে মূল ফটকটি সেটি ঠেলে প্রবেশ করার জন্য, এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ অবস্থান নিয়েছেন। আমরা দেখছি কিছু স্থানীয় যুবককে কিন্তু ভেতর থেকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান। পুলিশ কিন্তু প্রবেশ করেছে এবং পুলিশ চেষ্টা করবে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এবং প্রচলিত যে আইন বা প্রচলিত যে পন্থা, সে পন্থায় তার যাতে বিচার নিশ্চিত হয় সেটি তারা নিশ্চিত করতে চাইবেন। কিন্তু স্থানীয় ক্ষুব্ধ জনগণ আমরা দেখছি যে এটি বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন এবং তারা চেষ্টা করছেন যে প্রধান ফটকটি আছে সেটি ভেঙে ঢোকানোর জন্য। এবং আসলে পরিস্থিতি এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে বলা চলে। এমন একটি সময়ে এই ঘটনাটি ঘটেছে যখন সারা দেশ রামিসার ঘটনায় বিক্ষুব্ধ, এবং ঠিক সেই সময়ে এমন এই ঘটনা বাড়তি ক্ষোভের জন্ম দিয়েছে চট্টগ্রামবাসীর মধ্যে। সরকার মহোদয়কে বলছি, ধর্ষণ বন্ধ করুন, ধর্ষণের কাট বন্ধ করুন, ধর্ষণ বন্ধ করুন। দেশের অবস্থা কিন্তু অনেক বেশি ভালো না। এখনই ধর্ষণের কাট বন্ধ করুন, ব্যবস্থা গ্রহণ করুন। এবং এর মধ্যেই কিন্তু পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এটি আসলে একটি জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং আমরা আজকেও দেখেছি যে চট্টগ্রামের হাটহাজারীর একটি শিশুকে ধর্ষণের ঘটনায়, হাটহাজারীতে গত মার্চে একটি ধর্ষণের ঘটনায় এক যুবককে আটক করেছে আজকে পুলিশ। এবং এটিও একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা, ন্যাক্কারজনক একটি ঘটনা। সেই ঘটনায় কিন্তু ধর্ষকের অভিযোগে যে যুবককে ধরা হয়েছে, সেই যুবকটি আসলে গত মার্চে 11 বছরের একটি শিশুকে এই ধর্ষণ করে হত্যা করেছিল। তো যে ঘটনায় পুলিশ আজকে তাকে গ্রেফতার করেছে। এবং গতকাল আমরা দেখেছি চট্টগ্রামের সাতকানিয়ায় আরো একটি ধর্ষণের ঘটনার অভিযোগে কিন্তু একটি স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটিও কিন্তু আমরা জানি যে 5 বছরের একটি শিশু। এবং সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু বাড়তি ক্ষোভের জন্ম দিয়েছে। এবং বিশেষ করে রামিসার যে ঘটনাটি একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনায় কিন্তু সাধারণ মানুষ এমনিই ক্ষুব্ধ, তেমন একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে চট্টগ্রামের বাকুলিয়ায় এই ঘটনাটি ঘটেছে। এবং পরিস্থিতি কিন্তু আমরা দেখছি যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় যারা যুবক আছে, এলাকাবাসী আছে, তারা এই মাদ্রাসার তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসার ফটকে অবস্থান নিয়ে তারা প্রবেশের চেষ্টা করছেন এবং তারা চাইছেন যে আসলে ধর্ষককে নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য। এবং যে শিশুটির কথা বলা হচ্ছে সে 3 বছরের একটি শিশু, তার পরিবার একটি নিম্ন আয়ের পরিবার। আমরা যতটুকু জেনেছি যে আর আইনের গোষ্ঠী কিলাই আইন গভর্নমেন্ট আইন শেখেন না। আপনি ব্যবস্থা গ্রহণ করুন, ত্বরান্বিত ব্যবস্থা গ্রহণ করুন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইন শেখেন না, আইনমন্ত্রী আইন শেখেন না। আইন পরে, আগে বাঁচান, আগে দেশ বাঁচান, আগে দেশ বাঁচান, আগে দেশ বাঁচান। শিশুটির বাবা একজন রিক্সা চালক এবং মা একজন পোশাক কর্মী, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি।
আর যে যুবকের বিরুদ্ধে অভিযোগটি এসেছে তার বয়স আমরা জানতে পেরেছি 32 বছরের এক যুবক। সে এখানে স্থানীয় একটি দোকানের কর্মচারী এবং পাশাপাশি অটোরিকশা চালায় আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তাকে কিন্তু অনেকেই চিনেন, এলাকার স্থানীয় অনেক মানুষ আছে যারা কিন্তু বলছেন যে সে তাকে এলাকায় একটি চেনামুখ, এবং এলাকায় চেনামুখের থেকে এমন একটি ঘটনা তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভবত তাদের পক্ষ থেকে টিয়ার শেল ছোড়া হচ্ছে যতটুকু শব্দ শুনে মনে হচ্ছে, তবে ভেতরে কিন্তু পরিস্থিতি কিছুটা অপ্রীতিকর মনে হচ্ছে। আমরা যদিও ভেতরে প্রবেশ করতে পারছি না, এখন কিন্তু আমরা দেখছি যে আসলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। ঘটনা যতই বাড়ছে আমরা দেখছি মাদ্রাসার ভেতরে কিন্তু কিছু মানুষ প্রবেশ করেছে এবং তাদের সাথে পুলিশের এক ধরনের। প্রধানমন্ত্রী মহোদয়, দেশে কিন্তু ধর্ষণের বালা এসেছে। প্রধানমন্ত্রী মহোদয়, বাংলাদেশে কিন্তু ধর্ষণের বালা এসে গেছে। সতর্ক থাকুন, এদের ব্যবস্থা গ্রহণ করুন, ত্বরান্বিত ব্যবস্থা গ্রহণ করুন। ধস্তাধস্তি হচ্ছে এবং আমরা দেখছি যে বাইরে থেকে কিন্তু মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দিক থেকে, এবং যে মাদ্রাসাটি আছে সেখানে বিক্ষুব্ধ মানুষজন কিন্তু নানাভাবে ইট পাটকেল ছুটছেন এবং ভেতরের যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা দেখা যাচ্ছে, এবং আমরা দেখছি যে ভাঙচুরের মতো পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে। একদম অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। পুলিশ কিন্তু যে সংখ্যায় এসেছে বা যতগুলো সদস্য পুলিশের এসেছেন তারা কিন্তু আসলে একেবারে অপ্রতুল বলা চলে, কারণ এখানে শত শত মানুষ অবস্থান নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এসেছেন, নারী পুরুষ, এবং এখন কিন্তু মাদ্রাসাটিতে তারা ভাঙচুর করে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন এবং আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে। প্রধানমন্ত্রী মহোদয়, এটা কিন্তু সিগন্যাল। একটা গ্রুপ কিন্তু এরকম বেপরোয়া হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনি খুব প্রম্পটলি সতর্ক হন। ভিড় তত বাড়ছে এবং যারা এই বিক্ষুব্ধ অবস্থান নিয়েছেন তাদের অধিকাংশই এলাকার যুবক, এবং তাদের চোখে মুখে আমরা প্রচন্ড ক্ষোভ দেখছি। তাদের চোখে মুখে আমরা দেখছি বিক্ষোভের আগুন। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি এবং আমরা যেটি বোঝার চেষ্টা করেছি যে যারা আসলে এমনিতেই রামিসার যে ঘটনা, সেই ঘটনায় অনেকটাই বিক্ষুব্ধ, শোকাগ্রস্ত, যেই কারণে আসলে এখনকার যে পরিস্থিতি বা চট্টগ্রামের বাকলিয়ার যেই ঘটনাটি, সেই ঘটনাটি তাদের মধ্যে বা স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, এবং তারা বলছেন যে আসলে কোনোভাবেই যাতে যার বিরুদ্ধে অভিযোগ সে যাতে কোনোভাবেই এখান থেকে যেতে না পারে, তার বিচার জনগণই নিশ্চিত করবেন, এমন কথাই তারা বলছেন। আইন এবং বিচারের প্রতি তারা বলছেন যে তাদের যে বিশ্বস্ততার জায়গা সেটি সেভাবে নেই। আমরা দেখছি যে পুলিশ কিন্তু আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের পক্ষ থেকে ফাঁকা গুলি ছুটছে, এবং ফাঁকা গুলি ছুড়ে আমরা শব্দ শুনছি। পুলিশের যে টিয়ার সেল সেটি কিন্তু শোনা যাচ্ছে, এবং এখানে যে ভবনের পাশে যে খালটি আছে সেই খালের পাশ থেকে তারা মাদ্রাসার জানালা দিয়ে ফাঁকা গুলি ছোড়ার চেষ্টা করছে, মানুষকে সরানোর চেষ্টা করছে, এবং মানুষ কিন্তু কিছুটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। তবে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি এখনো বলা যাচ্ছে না, এবং মানুষ প্রচন্ড ক্ষুব্ধ। যারা তরুণ আছেন, এলাকার যারা তরুণ মুখ, তারা কিন্তু খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু থেকে দেখাচ্ছেন, এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থানের পর তারা কিন্তু আরো বেশি ক্ষুব্ধ হচ্ছেন, এবং তাদের দাবি একটাই যে এই যুবককে তাদের হাতে তুলে দেওয়া হোক। তো আমরা আসলে যেটি জানতাম যে আজকে দুপুরের ঘটনা, এবং দুপুরের ঘটনা যখন জানাজানি হয়, এলাকার মানুষ যখন এটি জানতে পারে, তখনই কিন্তু যে যুবক সেই যুবককে এখানে কিন্তু আমরা একটু বলবেন আসলে এখানে আমি কিছু বলতে পারি না, এটা আমার বাগদি হয়। যখন আমি শুনি এখানে গাড়ি চালাতেছি, যখন শুনতেছি আমার দর্শন হয়েছে, তখন আমি আসি, আসার পরে শুনতেছি আমার বাগদি।